এই হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাশয়, এই গাছগুলা দিয়েই আপনার এই গরুগুলার খাবার হয়ে যায়। তো এই যে আপনার মনে করেন আপনারা শহর জমিনে আইয়া বাইর লোকে আলাপ আলোচনা করিয়া আপনারা সবকিছু দেখবা বুঝবা, বুঝিয়া তাদেরকে গাছ গাছরা খোলা মেলা, হ্যাঁ একদম ঠান্ডা। আবার এদিকে আপনারা চাইলে স্টোর রুমটা যেটুকু আছে এখানেও আপনারা চাইলে গরু পালতে পারবেন। কোটা কারণ কিন্তু আসলে গরুটা কিন্তু অনেক বড় বডির গরু। তো আসলে এখন বর্তমানে দেখেন গাভীর উলানটা দেখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম একটা খামার ভিজিট করতে আসছি, আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেই খামারটা ভিজিট করতে আসছি এই খামারটা আপনারা ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে এই খামারটা আপনারা চালাইতে পারবেন। তো আমার যে মায়ার ভাইয়েরা আছেন সিলেট অঞ্চলে, তো আমি প্রথমে ঠিকানাটা বলি। ঠিকানাটা কোন জায়গা? ঠিকানা হচ্ছে এটা শিববাড়ি এরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে শিববাড়ি এরিয়া। তো এখানে শিববাড়ি বলতে সোনারগাঁ আবাসিক প্রকল্প আছে এখানে, আর এদিকে আছে আপনার একটা সিএনজি পাম্প, শিববাড়ি একটা সিএনজি পাম্প আছে। আর হয়েছে আপনার এদিকে আছে একটা ব্রিক ফিল্ড আছে। তো শিববাড়ি এই এরিয়াটা আপনার এই খামারটার অপর পিছটা একটা বিশাল আকারে একটা গাছের প্রজেক্ট আছে। হ্যাঁ, এটা সরকারিভাবে একটা গাছের প্রজেক্ট আছে। আর মনে করেন এটা ফেন্সিগঞ্জ রোডটা হয়েছে হুমায়ুন চত্বর থেকে আপনি শিববাড়ি আসবেন। তো আরেকটা লোকেশন আছে এখানে পিচ্চির দোকান নামে একটা পরিচিত একটা হোটেল আছে। সোনারগাঁ আবাসিকে একটা পিচ্চির দোকান আছে। পিচ্চির দোকানে যাওয়ার আগে আপনার এখানে একটা সিএনজি পাম্প আছে, প্লাস এখানে একটা এই যে ব্রিক ফিল্ড আছে। তো এর পাশেই আপনার খামারটা। আসেন আমরা খামারটা দেখাই। তো এখানে একটা রেল ক্রসিং আছে, এই যে রেল ক্রসিং আছে, এই হচ্ছে আপনার ঢাকা সিলেট মহাসড়কের যে রেল ক্রসিং, যেটা আমাদের রেল লাইন, এই রেল লাইনটা আপনি পার হইয়া আপনি মেইন রুটের সাথেই রেল লাইনটা পার হইয়া আসলেই আপনি এইদিকে খামারটা আছে, এখানে খামারটা আছে। তো আপনারা আসার লোকেশনটা আমি বলছি, হুমায়ুন চত্বর থেকে আপনি শিববাড়ি আসবেন, শিববাড়ি আইসা সোনারগাঁ প্রকল্প যাওয়ার আগে, হ্যাঁ এখানে একটা ব্রিক ফিল্ড আছে আর সিএনজি পাম্প আছে। তো আমি খামার পরিদর্শন করতে আইসা যেতটুক ভাবলাম যে আমার যে ভাই উনি একটা গাভীও বিক্রি করবে, যেহেতু একটা গাভী বিক্রি করবে, আর খামারটা উনি এখানে উনার এই খামারটা ভাড়া নেয়া। তো উনি কিসের জন্য মানে এই খামারটা আবার উনি চাইতেছে আবার ভাড়া দিয়ে দিবে, উনার মুখ থেকে আপনারা জানবেন। আর উনি খামার দিয়ে এই খামারটা উনি মানে ছোট হয়ে গেছে এখন উনার জন্য। উনি বিশাল আকারে একটা বড় খামার দিতেছে আপনার সোনারগাঁ প্রকল্পতে, ঠিক আছে। তো এখানে এই খামারের আশেপাশে আপনার যে ঘাসের জমিনগুলো আছে, হ্যাঁ ঘাসের জমিনগুলো আছে, আপনাদেরকে ঘাসের জমিনগুলো দেখাই। দেখেন এই পাশে যদি আপনারা তাকান, এই পাশে তাকাইলে মানে কতটুক জায়গা হবে আমি সঠিক বলতে পারতেছি না। এই পাশে একদম মানে ওই মাথায় একটা ঘর দেখা যাইতেছে, ওই ঘর বরাবর একটা মানে জায়গা আছে এখানে ঘাস। তো এই পাশে আছে আবার কিছু ঘাস, হ্যাঁ এই পাশে আছে কিছু ঘাস। আবার এই পাশে দেখেন রেল ক্রসিং এর পাশে আর আপনার যে খামারের মাঝে একটা ঘাসের জায়গা আছে। তো আমি যেতটুক জানলাম যে এই খামারে যে গরুগুলা আছে বর্তমানে, এই গরুগুলার জন্য ঘাসের জন্য এই যে ঘাসগুলা আছে, এই ঘাসগুলা বিদিত অন্য কোনো জায়গায় যাওয়া লাগে না ঘাসের জন্য। এই ঘাসগুলা দিয়েই আপনার এই গরুগুলার খাবার হয়ে যায়। তো এই যে আপনার মনে করেন খামারটা আমি ভিজিট করতে এসে যে গাবিটা দেখতেছি, গাবিটার সম্বন্ধে বলবো, গাবিটা ভাই বিক্রি করবে, ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি তো আসলাম, আমারে বলছেন আপনার খামারটা ভিজিট করার জন্য আসতাম, হ্যাঁ আর আপনার খামারের কিছু আলাপ আলোচনা করবেন, ওগুলার জন্যই মূলত আসা। এখন আপনার যে খামারটা, হ্যাঁ আমি ঠিকানাটা বলছি, আপনি আবার শর্ট করে একটু ঠিকানাটা বলুন। ঠিকানাটা হইলো শিববাড়ি ফালাইয়া প্রগতি পেট্রোল পাম্পের সামনেও। আচ্ছা, আইলে ওখানে দেখতে পারবা, আমার লগে যোগাযোগ করলে আমি লোকেশন উল্লেখ হইয়া দিলেই। আচ্ছা না, তো আপনি আমারে যে মূলত যেই কারণে ডাকছেন, প্রথমে কিসের জন্য আমারে ডাকছেন আপনার খামারে? ও কারণে আমি ভাড়া দিতাম চাইলাম ফার্মটা, কারণ আমার বাড়ি নবাব রোড আমার নিজস্ব বাড়ি ফার্ম আছে। এইখানে আমার কারণ গাছ পাইলাম, ডাইন বাম যেবারও চাই গাছ আছে, গাছের অভাব নাই। আমার দেখলাম খানির কস্টিং বুতা কমে যায়, ও কারণে আইসি এখানে দেখলাম আল্লাহ দিলে পালা একটা উন্নতি হয়েছে। ফাইয়া ওখান আমার ইচ্ছা আরো গরু বাড়াইতাম,
আর অলরেডি আমি খামার সোনারগাঁর ভিতরে নিরামো আচ্ছা। এখন এগুলো তো দুইটা পড়ে যাব খামার আমার আমি চাইলাম একটারে সারাই লিতাম আর একটা থাকতো ও কারণে আমি বাড়া দিতাম এখন এখন বর্তমান- সুবিধা একটাও ঘাস আনলিমিটেড খাওয়াইতে পারবা আচ্ছা ডাইন বান সব বাইরে ঘাস খাওয়াইতে পারবা আচ্ছা, এখন বর্তমানে আপনার খামারে গরু কয়টা আছে? গরু 9টা গাভী টাকার থান আছে আচ্ছা, আর কেউ 9টা যদি চায় গাভিন গরু পালতে পারবো আবার কেউ চাইলে দেখা গরু পালতে গেলে 14টা পালতে পারবো আর স্টাফ রুম যেটা আছে ওটা তো আরো 3টা পালতে পারবো আচ্ছা বাইরে স্টাফ রুম একটা খুঁটা ছোট করে বানাই নিলে স্টাফ রুমও পালতে পারবো আচ্ছা, তো এখানে মূলত ভাই আসলে ডেরি সেক্টরে আছে, ডেরি গরুগুলা আছে মানে দুধের গাবিগুলা। তো এখন এখানে মূলত এর জন্যই খামারটা দিছে যে ঘাসের কোনো অভাব নাই, কেউ আর কি দেখা গরু চাইলেও ফালতে পারবা সুবিধা আছে ঘাসের অভাব নাই মানে আপনারা ষাঁড় গরু চাইলেও পালতে পারবেন। তো আমি আসলে একটু মানে কথার মাইজে একটু সিলেটি কথা বলি, কিসের জন্য বলি, কারণ এই যে জায়গাটায় মানে ফার্মটা আমাদের সিলেট অঞ্চলের যে ভাইয়েরা আছে, সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে যে ভাইয়েরা আছে ওই ভাইদের জন্য আমি বলতেছি। আচ্ছা, তো আমি সিলেটর যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখবা, আমি একবারে মানে খাস সিলেটি ভাষায়ও আমি কই, সিলেট অঞ্চলের আমার যে সিলেট মনোকা শিববাড়ি এরিয়া বা সিলেট সিটি কর্পোরেশনের সিলেট শহরের ভিতরে যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখবা, আপনারা যদি চাইন আপনারা ফার্মে আইয়া আপনারা দেখবা ফার্মটা আমি কমপ্লিট দেখাইয়া দিমু। আপনারা এই ফার্মটা বাড়া যদি নিয়ে আপনারা 8টা 9টা গরু ফালতা চাইন আপনারা ফালতা পারবা, কোনো সমস্যা নাই। আপনারা আইবা, প্রথম আপনারা আইয়া জায়গাটা দেখবা, জায়গাটা সব কিছু বুঝবা, বুঝিয়ে আপনার গরুগুলা ইনো ফালতে পারবা নে। আপনি খামারটা দিলে যে আপনি টেকাটা ইনো ফালাইবা, ইনভেস্ট করবা, ইনটা কি আপনি টেকা বার করিয়া আনতে পারবা নে। আপনারা সর জমিনে আইয়া বাইর লগে আলাপ আলোচনা করিয়া আপনারা সব কিছু দেখবা, বুঝবা, বুঝিয়া তার বাদে আপনারা বাইর লগে একটা ডিটো যাইবা। বাইয়ে যার কাছ থেকে খামারটা পারা নিছে, বাইয়ে যার কাছ থেকে খামারটা নিছে, আপনারা বাইর লগে মাতলে সরাসরি জায়গার মেইন যে মালিক ও মেইন মালিকের লগে আপনারা ডিট করিয়া দিলেই বা কাগজপত্রে বাইয়ে, ঠিক আছে। কাউকে আমরা এখন খামারটা দেখি। হ্যাঁ, ও দেখো তারা ঘাস খার আনলিমিটেড ঘাস দিমো কোন ঘাস খাইবো ঘাস তো সব দিন ধরে আনলিমিটেড ঘাস আছে। আর অনেক ভাইয়েরা আজকে আমার একটু চেঞ্জ দেবে, আমার চৌকো চশমা আমি ডাক্তার দেখাইছি, আমার চৌকো একটু সমস্যা করে, হ্যাঁ চৌকের সমস্যার কারণে আমি চশমা লাগাইছি, কেউ খারাপ মন্তব্য করবেন না, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে আপনার খামারের শেডটা এখানে এরকম একটা জায়গা, মানে দিন ঠান্ডা থাকে গরমের সময় গরুগুলা খুবই আরামে থাকে, ঠান্ডা, চতুর্দিকে গাছ গাছরা খোলা মেলা, হ্যাঁ একদম ঠান্ডা। আবার এদিকে ঢাকা সিলেটের রেল চলাচল করে, এইদিকে মহাসড়ক আছে, এদিকে ফেন্সিগঞ্জের রোড আছে, সবকিছু কাছাকাছি। তো এখানে বর্তমানে 9টা গাভী আপনারা পালতে পারবেন, ঠিক আছে। স্টক রুম না 9টা গাভী পালতে পারবেন এই শেডটাতে। আচ্ছা, ওইদিকে আমরা স্টোর রুমটা একটু দেখি, এদিকে যাওয়া যাবে না ওইদিকে? যাও যাইবো আচ্ছা ঠিক আছে, আমরা একটু স্টোর রুমটা দেখি। আমার মাল এখানে স্টক থাকে আর স্টাফও 2জন রইন কেন। আচ্ছা, এখানে আছে চাইলেও তো গরু বাড়াইতে পারবা 3টা আর দেখার ক্ষেত্রে 6টা পালতে পারবা কেন। আপনারা চাইলে স্টোর রুমটা যেটুকু আছে এখানেও আপনারা চাইলে গরু পালতে পারবেন বা রুম নিতে পারবা, বাচ্চা রাখার জন্য একটা সে জায়গা এখানে করতে পারবেন, হ্যাঁ আর স্টোর রুমটা বাইরে আনতে পারবা, ঠিক আছে। স্টাফ রুম আর স্টোর রুম। তো আপনারা এইদিকেও কিছু জায়গা আছে, এইখানেও আপনারা চাইলে কিছু একটা করতে পারবেন, নিজের টাকা দিয়ে নিজে খরচ করে আপনারা কিছু একটা করতে পারবেন, ঠিক আছে। মোটর আছে, সবটা আছে আল্লাহ দিলে। এখানে কারেন্টের কোনো সমস্যা নাই, পানির মোটর আছে, আপনার ঘাসের কোনো সমস্যা নাই, আনলিমিটেড ঘাস। আপনারা মানে দানাদারের কস্টিংটা কমে আসবে, আপনারা যদি এখানে খামার দেন দানাদারের কস্টিংটা কমে আসবে। অনেক প্রবাসী ভাই আছে আমার সিলেট শহরের বা আমার যে সিলেট জেলার আশেপাশে যারা আছেন, সিলেট জেলার আশেপাশে যারা আছেন, আপনারা চান যে সুবিধা মতো একটা খামার দিতে। তো অনেক ভাই আছে প্রবাসে আছে, ওরা চাইতেছে যে সুবিধা মতো একটা খামার যদি পাই তাইলে আমি ভাড়া নিয়ে আমি খামারটা চালাবো, আমার স্টাফ পরিচিত স্টাফ আছে, ওই ধরনের অনেক ভাই আছে। তো আসেন আমরা এখন ওই যেই গরুটা বিক্রি করবে ভাই আসার পরে এখন বলতেছে ভাই আমার একটা গাভী আছে, এই গাভীটা বিক্রি করব। তো গাভীটার কি আশয় বিষয় এগুলো আমরা আগে বুঝা শুই না তারপরে গাভীটা, হ্যাঁ। তো ভাইয়া জি, আপনার নামটা তো বললেন না। আমার নাম আলী আমজাদ তানভীর, আমার বাড়ি নবাব রোড। আমি চাই আমার গরু 20 লিটারের উপরে সব দিন থাকতো, আর এগুলো আমি বাচ্চা দেওয়ার দেওয়া এসি বাচ্চাদের খাওয়াইয়া 12 লিটার, আচ্ছা। বর্তমানে আছে 9 লিটার। আমি তো কমার্শিয়াল করতাম, যেহেতু আমার লাগবো অধিক
গরুর দুধ এটা বর্তমানে কয় বিয়ানের গাবি? ইগু আমি কিনা আমি সঠিক কইতাম পারতাম না, আমার কাছে ও এক বিয়ান। আপনার কাছে এক বিয়ান দিছে, Yeah. এখন এটা বাচ্চা ছাড়া নাকি? বাচ্চা ছাড়া বেশ ইগু বাচ্চা ছাড়া এখন দুধ দিতেছে 9 কত? লিটার বর্তমানে বাচ্চারে খাওয়াইয়া। বাচ্চা খাবাইয়া 9 লিটার দুধ দিতেছে। বাচ্চারে 3 লিটার। এটা কি পেটে কোনো গাব টাব আছে? আমি করছি না, হিট হইছিল 2 বার, আমি দিছি না। আচ্ছা, এই গাবিটা কোনো বীজ দেয়া নাই, গাব নাই, বর্তমানে বাচ্চা খাবাইয়া, হিটের আলামত আছে। হ্যাঁ বর্তমানে দিছি না। বাচ্চা খাবাইয়া 9 লিটার দুধ বাই পাইতেছে, ঠিক আছে এই গাবিটার থেকে। তো এই গাবিটা আসলে আমি মুন্ডি ভাই বলছে মুন্ডি, তো মুন্ডি টুন্ডি এগুলা আমি বুঝি না, আমি গাবির জাত মান আগে বুঝি। তো কি জাত আছে কি মান আছে এটা আপনারা দেখবেন, আমি এটা বলতে পারতেছি না। ভাইয়া একটু এই যে সামনে গাবিটার সামনেটা একটু দেখাই। এখন ঠান্ডা করু। হ্যাঁ হুম। হ্যাঁ, তো এই যে গাবি, এটা একটা মুন্ডি গাবি। তো এটা অরিজিনাল মুন্ডি না বানানো মুন্ডি আমি জানি না। এটা আমিও ডাইরেক্ট শিওর দিতাম পারতাম না, হ্যাঁ। যেহেতু আমার কিনা মানানি না অরিজিনাল। তো ভাই এখন বলতেছে এটা বাচ্চারে খাবাইয়া 9 লিটার দুধ পাইতেছে। হ্যাঁ, এটা দাঁতে কয়টা দেখছেন? দাঁত কো এটা একবার দেখিলো, জায়গার দিকে কইলাও ধরো সাইন দিও মুমিন ও দেখাইলাও দাঁত কো এটা। এটা তো দাঁত দাঁত পুরানো। পুরা, হ্যাঁ, ফুল দাঁত। দাঁত পুরানো। হ্যাঁ, এটা দাঁত পুরানো। তো গাবিটা আইয়া দেখকে নিবা, গাবিটা যে ভাইরা আসবেন পার্সেন্টেজ করা দিত না, আইয়া আইসার ডাইরেক্ট দিকে, তবে এটা মানে বডিটা অনেক ডাবল বডি, অনেক বড় বডি, এটা আমি বলতে পারতেছি। তো জাতমান আপনারা বুঝবেন। আমি ফাস্ট ফুড 11 ও দেখলাম আমার অনুযায়ী। আচ্ছা, এই দেখেন ভাই বলতেছে 5 ফুট 11 ইঞ্চি, কিন্তু আসলে গরুটা কিন্তু অনেক বড় বডির গরু। তো আসলে এখন বর্তমানে বাচ্চারে খাবাইয়া 9 লিটার দুধ পাইতেছে, 3 মাস বাচ্চারে খাবাইয়া। হয়েছে। হ্যাঁ, আর উনি এখন বাচ্চা দিবে না, এটার সাথে বাচ্চা দিবে না, খালি গাবিটা বিক্রি করবে। তো ভাইয়া এই গাবিটা আপনি কত বিক্রি করবেন? 2,40,000 চাইলাম আমি। 2,40,000 টাকা দাম চাইতেছেন। যে আইয়া আমার তিয়া দেখতা হইব, আলাপ আলোচনা কইরা না? আচ্ছা ভাইয়া, আমি চাইবো আইয়া দেখতা এই ডাইরেক্ট ফোন দিয়া খালি এদিকে একটু গাবির উলানটা আমরা একটু দেখি, এদিকে একটু 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 হাঁটাইতে পারবা? হাঁটাও চাই, হাঁটাইয়া ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও গিয়ে হাঁটাইয়া। হাঁটাইয়া ঘরে নিয়ে যাও। আমি ডাইরেক্ট সিলেটি মাতাম কই, সিলেটি যেহেতু ঘুমি দিও সিলেটিও থাকো সমস্যা নাই, আমি আমার ভাইদেরকে কিছু মিক্স কথা বলছি আজকে। আমার ভাইয়েরা, যে ভাইয়েরা বুঝবে অবশ্য খারাপ কোনো মন্তব্য করবে না। হ্যাঁ, এখন আমরা গাবিটা একটু হাঁটাইয়া দেখাই। হাঁটাইয়া নগি গরর ভিতরে। হ্যাঁ, যাও 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 আইয়া গরর গিয়া খাইবা যাও। ঘরে যাও। হ্যাঁ, যাও। এই দেখেন আপনারা। হ্যাঁ, দেখেন গাবির উলানটা দেখেন। তো যাই হোক, এখন আমরা এইটাই বলি যে চাইলে ভাই ওখানে ওই দোকা প্রচুর জায়গা আছে, এখানে বাঁকা গরুর জায়গা হইব, কিন্তু রেডি করতে হইব যে আইন। আচ্ছা, তো এখন এই যে সেইটাও দেখাইলাম, জায়গাটা দেখাইলাম, আপনারা সবকিছু আইসা এখানে সরজমিনে আইসা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের ফোন নাম্বারটা বলেন। 01712453371। আবার ফোন নাম্বারটা বলেন। 01712453371। আচ্ছা, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন, আর ফোন নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখবেন। দেখে এই জায়গায় আসবেন, আইসা খামার পরিদর্শন করবেন, খামারে কি আছে, ঘাসের জমিন কতটুকু আছে, সরজমিনে আমি কত কেয়ার কত বিঘা আমি বলতে পারবো না, আপনারা আইসা দেখবেন অনেক জায়গা। তো এই খামারের গরুগুলা ঘাস এখানে শর্ট পড়ে। আর একটা সুবিধা আছে, যদি শর্ট পড়ে অপোজিটে দেখতে পারবা। তারপরেও যদি আপনাদের যদি এইখানে ঘাস শর্ট পড়ে, রাস্তার অপর পৃষ্ঠায় অনেক বড় প্রজেক্ট আছে, ওইখান থেকে কাটতে পারবেন, কোনো সমস্যা হবে না, কেউ বাধা দিবে না, ওই রকম আপনার সাথে কথা থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখতেছি, আপনারা সবাই দোয়া করবেন, আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।